হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। আজকে 12 ডিসেম্বর, আজকে থেকে জেকার কাউন্সেলিং শুরু হয়েছে। তো আজকে থেকে শুরু করে 15 ডিসেম্বর অবধি তোমাদের চলবে কাউন্সেলিং। কিন্তু একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে গত 2-3 বছরের তুলনায় এই বছর জেকার লেটে তো হয়েছে, প্লাস সিট ম্যাট্রিক্সে একটা বিশাল চেঞ্জেস এসছে। তোমরা আমার আগের দুটো ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি কলেজ র্যাঙ্কিংয়ের মধ্যে সবার প্রথমে হেরিটেজ, দেন টেকনোম্যান সল্টলেক, দেন আইএম রেখেছিলাম। এবছর কিন্তু অ্যাকচুয়াল নোটিসে আইএম বা ইউএম এর নাম থাকা সত্ত্বেও, যেহেতু জেকার লেটে হয়েছে, এবছর কিন্তু আইএম ইউএম এর নাম জেকার লিস্টে নেই। জেকার নতুন সিট ম্যাট্রিক্স পাবলিশ করেছে কাল রাত্রে বা আজ সকালবেলা, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। তবে আজকে জেকার সিট ম্যাট্রিক্স জেকার ওয়েবসাইট থেকে আমরা সব দেখে এটা ডিসিশন নিতে পারছি যে অনেকটা পাল্টেছে। এবার সিনটা একটু পাল্টেছে। কেন? কারণ গতবারের মতো কিছু কিছু কলেজ নেই, আবার কিছু কলেজের সিট বেড়েছে, কিছু কলেজের সিট কমেছে। তাই এই ভিডিওটার মধ্যে আমি সিট ম্যাট্রিক্স কী করে চেক করবে, কোন কলেজে কত সিট আছে, কারণ সিটের ওপর নির্ভর করে কিন্তু তোমার কাউন্সেলিং হবে। অর্থাৎ টেকনোমেন কিন্তু হঠাৎ সিট খুব বেশি বাড়িয়ে দিয়েছে। তো সেই হিসেবে আমি আজকে একটা নতুন রিঅ্যারেঞ্জ করা লিস্ট পাবলিশ করছি তোমাদের সামনে। আমি আমার লিস্ট দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা আছে, কলেজ কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি একজন টিচার হিসেবে আমার যা এক্সপিরিয়েন্স আছে, আমার যা ছাত্রছাত্রীর রিভিউ আছে, সেই পার্সপেক্টিভে আমি একটা লিস্ট তৈরি করে দিচ্ছি। তোমরা কিন্তু মনে করবে না এটাই ফাইনাল লিস্ট। তোমরা তোমাদের পছন্দের কলেজকে আগে রাখবে। আমি যদি এই বছর তোমাদের জায়গায় থাকতাম, আমি কিরকম কলেজ সাজাতাম, আমি সেই ওপিনিয়ন বা সেই সাজেশনটা দিচ্ছি। এটা কোনো পেড রেকমেন্ডেশন নেই, এখানে কোনো রকম কোনো কলেজ আমার সাথে যুক্ত নেই। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপিরিয়েন্স টিচার হিসেবে যেটুকু ওপিনিয়ন দেবার দিচ্ছি। তো ফার্স্টে আমি চেক করব গভর্নমেন্ট কলেজের সিট। আমি সিট ম্যাট্রিক্স কী করে চেক করবে, প্রথমে দেখে নিই সিট তোমরা চেক করবে কী করে, কীভাবে জেকার সিট ম্যাট্রিক্সে তোমরা চেক করবে। তোমরা সবার প্রথমে জেকার ওয়েবসাইটে যাবে। এটা হচ্ছে WBJEE বোর্ডের আন্ডারে জেকা এক্সামের ওয়েবসাইট, যেখানে তোমরা এই লেফট হ্যান্ড সাইডের নোটিশে দেখলে বুঝতে পারবে সিট ম্যাট্রিক্স ফর জেকা 2025 কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের জন্য একটা নোটিশ বার করেছে, কাউন্সেলিংয়ের সিট ম্যাট্রিক্সের জন্য একটা নোটিশ বার করেছে। সেটি হলো এরকম করে তোমরা স্টেপ বাই স্টেপ যাবে। এখানে রাউন্ডটা সিলেক্ট করবে, রাউন্ড 1 সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে ইনস্টিটিউট টাইপের মধ্যে আমি সবার প্রথম যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি দেখি, এখানে গভর্নমেন্ট স্টেট ইউনিভার্সিটিতে ক্লিক করবে। স্টেট গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি আছে, টোটাল ইনটেকে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করবে, কোটা যেরকম আছে সেরকম রেখে দেবে। এই দেখো তোমাদের নতুন সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে, ঠিক আছে। এরকমভাবে তোমরা হোম স্টেটের জন্য অল ইন্ডিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যে স্টেটের এলিজিবিলিটি আছে তারা কি করে পড়বে, এই পুরো সিট ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম করে। নেক্সট, এই ইউনিভার্সিটির জায়গায় তোমরা একটা কাজ করবে, প্রাইভেট ইনস্টিটিউট দিয়ে দেবে, দিয়ে এগেইন সাবমিট করবে। প্রাইভেট যত ইনস্টিটিউট আছে, AOT, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যালকাটা ইনস্টিটিউট, তারপর দুর্গাপুর, দেন বিবি পোদ্দার, হেরিটেজ, এরকম সব পরপর বিভিন্ন কলেজের লিস্ট এখানে কিন্তু দেওয়া আছে। আবারও একটা কথা বলবো, আমি এর আগের যে লিস্টটা বানিয়েছিলাম সেই লিস্টটা কিন্তু গত 2-3 বছরের লিস্ট অনুযায়ী জেকা নোটিশ দিতে অনেক দেরি করাতে আমি কিন্তু অ্যাডভান্স লিস্টটা বানাতে পারিনি। আমি আমার ওপিনিয়নে দিয়ে দিয়েছিলাম লাস্ট 4-5 বছরের রিপোর্ট অনুযায়ী কী আছে। কিন্তু আজকে লিস্টে সামান্য চেঞ্জ করছি আমি, যেহেতু আইএম আর ইউএম লিস্টের মধ্যে নেই। সবার প্রথমে দেখে নেব গভর্নমেন্ট কলেজের লিস্টটা কীরকম হবে। টোটাল 8খানা গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ মিলিয়ে বলছি, টোটাল 8খানা আছে। কি কি? অবশ্যই সবার প্রথমে যাদবপুরের ওপেন সিট জেনারেল কোটার মধ্যে, এটা কিন্তু জেনারেলের কথা বলছি আমি কিন্তু কোনো রকম কোটার কথা বলছি না, জেনারেল সিট 28খানা। সিইউতে 22টা, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কল্যাণীতে 22টা সিট, ম্যাকআউটের জন্য 32টা সিট। এই যে লিস্টটা, এটা হচ্ছে আপডেটেড লিস্ট। এটা গতকাল রাত বা আজ সকাল কোনো একটা টাইমে জেকা পাবলিশ করেছে সিট ম্যাট্রিক্স 2025-এর জন্য। এটা একদম কারেন্ট, এখনও 3 দিন সময় আছে, 13, 14 এবং 15। তোমরা সেই মতো করে কলেজ সাজাবে, নতুন সিট ম্যাট্রিক্স মাথায় রেখে কলেজ সাজাবে। আমার ওপিনিয়নে যে লিস্টটা করা উচিত গভর্নমেন্ট কলেজের জন্য, সেটা হচ্ছে এই লিস্টটা। যদি বলো আমাকে স্যার আপনি যদি গভর্নমেন্ট কলেজে পড়তে চাইতেন কি করতেন, সেই লিস্ট অনুযায়ী আমি 8খানা কলেজকে এরকমভাবে সাজাতাম। একদম প্রথমে যাদবপুর দিতাম, তারপর ক্যালকাটা দিতাম, তারপর কল্যাণী দিতাম, ম্যাকআউট, দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দিতাম, দেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মিদনাপুর, কল্যাণী ইউনিভার্সিটি,
ওটাও কল্যাণীতে। আর KNU, কাজী নজরুল ইউনিভার্সিটি, অর্থাৎ আসানসোলে যে ইউনিভার্সিটিটা আছে, তাদের সিট ম্যাট্রিক্সগুলো ভালো করে দেখে নাও। যেহেতু যাদবপুরের 28টা সিট, সিইউর 22টা, কল্যাণী গভর্নমেন্টের 22টা, ম্যাকআউটের 32টা, নর্থ বেঙ্গলের 16টা সিট, বিদ্যাসাগরের 32টা সিট, KU অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির 17টা এবং কাজী নজরুল ইউনিভার্সিটির 17টা সিট। আমার ওপিনিয়নে কলেজগুলোর যদি র্যাঙ্কিং বলো, আমি পার্সোনালি মনে করি এই কলেজগুলো এরকম র্যাঙ্কে থাকা উচিত। যাদবপুর সিইউ সবসময় টপে থাকা উচিত। এরা দুটো সেম ক্যাটাগরির কলেজ। যাদবপুর অনেক ভালো কলেজ, সিইউকেও তুমি সেকেন্ডে রাখতে পারো যারা এলিজেবল সিইউর জন্য। বিসিএ এলিজেবল তো নয়, তাই বিসিএ কখনো সিইউকে লিস্টে রাখতে পারবে না। যাদবপুরে পরে কেউ যদি রাখতে চাও, যারা বিসিএ, যারা এলিজেবল নয়, তারা কেজিইসি ম্যাকআউটকে অবশ্যই রাখবে। অর্থাৎ আমার ওপিনিয়নে এই 4টে গভর্নমেন্ট কলেজের বাইরে যদি গভর্নমেন্ট কলেজে পড়তে চাও, অর্থাৎ এই নিচের 4টে গভর্নমেন্ট কলেজ কিন্তু আমি কোনোদিনও রেকমেন্ড করবো না। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি কিন্তু বলছি না এরা কোনো খারাপ কলেজ। এমসিএর বিগত 3-4 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে প্লেসমেন্ট, পড়াশোনা সব মিলিয়ে যে রিপোর্ট পাওয়া গেছে, তার বেসিসে এই 4খানা গভর্নমেন্ট কলেজ আমি রেকমেন্ড করছি না। কিন্তু ধরো তোমার ওপিনিয়নে তুমি নর্থ বেঙ্গলে থাকো, তুমি শিলিগুড়ির একটি ছেলে বা মেয়ে, তোমার মনে হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমার বাড়ির খুব কাছে, আমি মন দিয়ে পড়াশোনা করবো, করে আমি অফ ক্যাম্পাসের চাকরি পেয়ে যাবো, দেন গো ফর নর্থ বেঙ্গল। অবশ্যই নর্থ বেঙ্গলে যাও তুমি। আমি একটা কলেজকেও এখানে কম্প্যারিজন করে খারাপ বলছি না। আমার লিস্ট, আমি কলকাতায় থাকি, কলকাতার বেসিসে আমার কাছে প্লেসমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট। যাদের প্লেসমেন্ট ইম্পর্টেন্ট নয়, এরকম অনেক স্টুডেন্ট আছো যারা পড়াশোনা করে গেট দিয়ে এমটেক করবে বা ফিউচারে রিসার্চের কাজ করবে, তারা কিন্তু কখনো এই লিস্ট ফলো করবে না। আমার সিম্পল বক্তব্য, যাদবপুর সব থেকে ভালো প্লেসমেন্ট দেয়, তারপর প্লেসমেন্টের পার্সপেক্টিভে কল্যাণী, কেজিইসি, ম্যাকআউট, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্লেসমেন্ট অনেকটা কম হয়, তুলনামূলকভাবে এদের থেকে কম হয়। তাই এই 4টেকে আমি রেকমেন্ড করছি না। অবশ্যই ওপরের 4টেকে রেকমেন্ড করছি। যারা বিসিএ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এলিজেবল নও সিইউতে, তারা সিইউকে বাদ দিয়ে কল্যাণীকে সেকেন্ডে আর ম্যাকআউটকে থার্ডে রেখে দেবে। এই গেল গভর্নমেন্টের লিস্ট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রাইভেটের। প্রাইভেটে কিন্তু একটা বড় সড়ো রেকমেন্ডেশনের ব্যাপার চলে আসছে। কেন? আবারও বলছি, হেরিটেজ আমার সবসময় টপ লিস্টে ছিল, এখনও টপ লিস্টে আছে। আমি কখনো এই দুটো কলেজকে সরাতে পারবো না টপ 2 থেকে, এটা তোমরা সবাই জানো, এটা যে কোনো টিচার জানে। যে কোনো এক্সপিরিয়েন্স লোক কলকাতা থেকে বলবে হেরিটেজ, টেকনো, আইএম, এই 3টের ওপরে কোনো কলেজ নেই। একদম সিম্পল কথা, কোনো রেকমেন্ডেশন দরকার নেই, সবাই জানে এটা, যে হেরিটেজ, টেকনো, আইএম সব থেকে বেস্ট কলেজ। আইএম কিন্তু এবছর জেকার লিস্টে নেই, কোনোভাবে নেই জেকার লিস্টে। এটা আমাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছে। আসলে অনেক দেরি হয়ে গেছে। আইএম এর পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আইএম নিজস্ব স্ট্রাকচারে চলে, আইএম এর পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যায়, নভেম্বর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যায় ওদের। দ্যাটস ওয়াই আমার মনে হয়, আমি শিওর না, আমার মনে হয় ওই কারণে নেই আইএম লিস্টে। হেরিটেজের সিট কিন্তু 62 হয়েছে, গত বছর কিন্তু 54টা জেকার সিট ছিল, 54খানা সিট ছিল, সেখান থেকে 62 হয়েছে। এক্স্যাক্ট নাম্বার আমি এখানে লিখবো না, কারণ এক্স্যাক্ট ডেটা আমার মনে থাকে না সবসময়। 50, 55, 54টা, 56টার মতো সিট থাকে, তার মধ্যে থেকে 62টা সিট হয়েছে, অর্থাৎ সিট কিন্তু এবার বেড়েছে হেরিটেজে। সব থেকে আমাকে আশ্চর্য করেছে এবং খুশি করেছে যে কলেজটা, সেটা হচ্ছে টেকনোমেন সল্টলেক। টেকনোমেন সল্টলেকে কিন্তু ওরকম 55-60খানা মতো সিট থাকে, এবছর কিন্তু 123টা সিট এসছে। অর্থাৎ প্রতি বছর দেখা গেছে লাস্ট 2 বছরে এত বেশি পরিমাণ জেকা দিচ্ছে লোকে, 400, 450, 430 এর মধ্যে র্যাপ আপ হয়ে যাচ্ছে ক্লোজিং র্যাঙ্ক টেকনোমেনের জন্য। কিন্তু এই বছর এই র্যাঙ্কটা অনেকটা বাড়বে। যারা যারা 700-800 পেয়ে ভেবেছিলে, না সরি, টেকনোমেনের 700 অব্দি র্যাঙ্ক গেছিল, ভেরি সরি। হেরিটেজ 400-430 র্যাপ আপ হয়েছিল, ভেরি সরি। টেকনোমেন 700 অব্দি গেছিল, 700 অব্দি টেকনোমেনের র্যাঙ্ক গেছিল গত বছর। তার ফলে এবছর 1000 যাওয়ার চান্স আছে, বিশাল চান্স আছে 1000 বা 1100 অব্দি যাওয়ার। যারা যারা দুঃখে ছিলে যে আইএম অ্যাপ্লাই করতে পারবো না দাদা, আইএম কলেজের লিস্টে নেই, কি করব, তাদের জন্য কিন্তু সুখবর, টেকনোমেন কিন্তু সিট প্রচুর বাড়িয়ে দিয়েছে। জেকার 123টা সিট হিউজ, কোনো কলেজের এত সিট নেই যত টেকনোমেন সিট দিয়েছে। তো হেরিটেজ আর টেকনোমেনের সিট বাড়ানোর ফলে যারা যারা একটু নিচের দিকে র্যাঙ্ক করেছো, অর্থাৎ 1300-1400 র্যাঙ্ক করেছো, তারা কিন্তু কোনোভাবে লিস্ট থেকে নাম সরাবে না। প্রথমে হেরিটেজের নাম রাখবে, তারপর টেকনোর নাম রাখবে। এবার একটা কথা, আরসিসি, নারুলা, গুরু নানক, বিবি পোদ্দার, এই 4টে সেম ক্যাটাগরির কলেজ। এগুলো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা দেবে। আমি আবারও বলছি, এই 4টে কলেজ কিন্তু কোনোভাবে তোমাদের আমি রেকমেন্ড করব না।
আরসিসি কি জাস্ট ওপরে লিখেছি এমনি, আমি একবারও বলছি না নারুলার থেকে আরসিসি বেটার, আমি একবারও বলছি না বিবি পোদ্দার নারুলার থেকে বেটার, না, নেভার। এই চারটে সেম ক্যাটাগরির কলেজ, তুমি এই চারটে কলেজে সেম ফিলিং পাবে। বিভিন্ন কলেজের বিভিন্ন ওপিনিয়ন আছে, যেমন নারুলা গুরু নানক একজন দুজন এক্সট্রা প্লেসমেন্ট দেয়, প্লেসমেন্ট পায়, দেয় না, প্লেসমেন্ট পায়। বিবি পোদ্দারের প্লেসমেন্ট কম হলেও বিবি পোদ্দারের পড়াশোনা এদের থেকে একটু বেটার। আরসিসির অটোনমাস বডি, আরসিসির পড়াশোনা আবার এদের থেকে একটু বেটার। তো সব মিলিয়ে দে আর ইন সেম ক্যাটাগরি। তোমার যদি মনে হয় যে দাদা আমার ভালো লাগছে না, আমার আরসিসি কলেজটা ভালো লাগছে না, বিবি পোদ্দারকে 3 নম্বর দেবো, দাও। তোমার যদি মনে হয় নারুলাকে 3 নম্বর দেবো, ভেরি গুড, দাও, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, দাদা হিসেবে, স্যার হিসেবে, এই দুটো কলেজ টপে রাখো। এই দুটো কলেজ মানে পশ্চিমবঙ্গে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের এমসিএ করতে গেলে এই দুটো কলেজ কিন্তু আমার মনে হয় খুব ভালো কলেজ, ঠিক আছে। হেরিটেজের তো মানে কম্প্যারিজন আসে না, আর টেকনোমেন্স সল্টলেকেও যথেষ্ট প্লেসমেন্ট দেয়, মানে রেশিওতে, এদের রেশিওতে কিন্তু টিএমএসএল এর মেন ক্যাম্পাস যেটা সল্টলেক সেক্টর 5-এ, তাদের প্লেসমেন্ট রেট অনেক বেশি কম্প্যারিজনে, হেরিটেজের বেশি, তারপর টেকনোমেন্স সল্টলেক আসে। আর নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়াতে আছে, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ ওই রুবির দিকে থেকে যেতে হয়। এই দুটো কলেজেই কিন্তু 68 করে সিট, এরা কিন্তু যথেষ্ট সিট নেয়, এবং প্রতি বছর এখান থেকে প্রচুর ছেলে মেয়ে এমসিএ করে অন ক্যাম্পাসে কম বেশি চাকরি পেলেও অফ ক্যাম্পাসে কিন্তু চাকরি পায়। এই কলেজ দুটোও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। যারা একটু নিচের দিকে র্যাঙ্ক করেছো, অর্থাৎ 2500, 3000, 3500 র্যাঙ্ক করেছো, এই লিস্টটা ফলো করতে পারো। দেখো, একটা কথা মাথায় রাখবে, তুমি তোমার পছন্দের কলেজকে টপে রাখবে, অ্যালগোরিদম, কাউন্সেলিংয়ের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম থেকে কাট অফ হয়ে যাবে তোমার নাম। সবার প্রথমে কাউন্সেলিংয়ের অ্যালগোরিদম ট্রাই করবে তোমাকে হেরিটেজ দিতে, তুমি হেরিটেজে পেলে না, তারপর অ্যালগোরিদম ট্রাই করবে টিএমএসএলকে দিতে, টিএমএসএল না পেলে অ্যালগোরিদম ট্রাই করবে আরসিসিকে দিতে। অর্থাৎ তোমার ওপিনিয়নে হবে না, সেটা অ্যালগোরিদমে চলবে। তুমি কেন নিজে থেকে সরিয়ে দিচ্ছ? আমার কাছে এরকম প্রচুর স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে, দাদা আমি 2000 র্যাঙ্ক করেছি, আমার কি হেরিটেজকে টপে রাখার দরকার আছে? হ্যাঁ আমি জানি হেরিটেজ তুমি পাবে না, 500-র মধ্যে র্যাঙ্ক করলে তবে হেরিটেজ পাওয়া যায়, কিন্তু বাবা তোমার ওপরে রাখতে ক্ষতি কি? কারণ কাউন্সিলিংয়ে একবার যদি এই কলেজটা চলে আসে, ও আর নিচে নামবে না। আবার সেরকম করে আপগ্রেড হলে ওপরের দিকে আপগ্রেড হবে, নিচের দিকে আপগ্রেড হবে না। ফলে বেটারমেন্টের দিকে ওঠার জন্য টপ কলেজকে ওপরে রাখতে হয়। প্রচুর এক্সপার্টদের আমি দেখেছি, আমি জানি না তারা কি করে এক্সপার্ট হয়েছে, যে বলে তুই এই কলেজটা পাবি না। আমি এরকমও শুনেছি লোকজনকে, এরকমও শুনেছি দিতে, যে মেঘনাথ সাহাকে 1 নম্বরে দিয়েছি, কেন না ওখানে তো লাস্টের দিকে র্যাঙ্ক পাওয়া যায়। বাবা তুমি কি করে ভাবছো মেঘনাথ সাহাকে 1-এ দিয়ে বাদবাকি কলেজগুলোকে তুমি যদি নিচে দিয়ে দাও, তুমি নিচের কলেজগুলোকে পাবে? প্রথমেই মেঘনাথ সাহা তোমায় দিয়ে দেবে, যেহেতু তোমার র্যাঙ্ক খারাপ। তাই র্যাঙ্ক খারাপ হোক আর ভালো হোক, এই লিস্টটা ফলো করো, এর মধ্যে থেকে কোনো না কলেজ তুমি পেয়ে যাবে। এবার মনে করো কারোর ইচ্ছা আমি ফিউচারে পড়বো, কারোর ইচ্ছা আমি সিকমে পড়বো, কারোর ইচ্ছা আমি দুর্গাপুরের যে কলেজটা আছে, আমি নাম বলে গেছি, বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, হ্যাঁ দুর্গাপুরেও একটা আছে, বিসি রয়তেও একটা আছে, যাই হোক। আর তার সাথে কেউ মনে করো টেকনো কলেজ হুগলি দিতে চাইছো, তোমাদের লিস্ট অনুযায়ী দাও, তোমাদের ব্যাপার। আমি আবারও বলছি, তোমার নিজের পছন্দ সবার আগে, কারণ পড়াশোনা তুমি করবে, চাকরি তুমি পাবে, ডিগ্রি তোমার হবে, আমার হবে না। আমি অ্যাজ এ এক্সপার্ট, অ্যাজ এ টিচার তোমাকে ওপিনিয়ন দিচ্ছি এই র্যাঙ্কটার, ঠিক আছে? এবার নেক্সট, আমি আবারও বলছি, প্রাইভেটের ক্ষেত্রে হেরিটেজ, টেকনোমেন্স সল্টলেক, আরসিসিআইটি, নারুলা, জিএনআইটি, বিবি পোদ্দার, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়া এবং মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই 8টা কলেজ আমার প্রেফারেন্সে আছে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে জেইউ, সিইউ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, ম্যাকআউট, নর্থ বেঙ্গল, বিদ্যাসাগর, কল্যাণী আর কাজী নজরুল, এই 8টা 16টা গভর্নমেন্টের প্রাইভেটের আমার এই মুহূর্তে ফাইনাল রেকমেন্ডেশন লিস্ট। তোমরা এর ওপরে তোমাদের নিজেদের চয়েস মতো যেতে পারো। আর কি করে যে কারো ওয়েবসাইট থেকে দেখবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা বেটার, আমি একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্ট অনুযায়ী যে কারো ওয়েবসাইট থেকে নিয়ে আমি একটা আমার টিম লিস্ট বানিয়েছে, অল ডেটা হ্যাজ বিন টেকেন ফ্রম WBJICA ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে নেওয়া। এই লিস্টটাকে আমি পিন আপ করে দেবো, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিস্টটাকে পিন আপ করে দেবো, যার মধ্যে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ আর অল কলেজের একটা লিস্ট তৈরি করে রাখা আছে এর মধ্যে, রাইট? তো আমার বক্তব্য সিম্পল, এখানে খুব সাবধানে ফর্ম ফিল আপ করো, খুব সাবধানে চয়েস ফিলিং করো। আর কেউ কিন্তু 15 তারিখ রাত 12টার আগে বা যে টাইম দিয়ে দিয়েছে, একটু সন্ধ্যের দিকে চয়েস লকিং অন হয়ে গেলে ভালো করে চেক করে লক করতে ভুলবে না, চয়েস লক করতে ভুলবে না। থ্যাংক ইউ।